আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আসবেন, এই আলোচনা অনেক দিন থেকেই চলছে। এই আলোচনা চলার আগে থেকেও একটা আলোচনা চলছে যে আওয়ামী লীগের মধ্যে সংস্কার প্রয়োজন আছে কিনা। আওয়ামী লীগ যদি সত্যিই ফিরতে চায় বাংলাদেশের রাজনীতিতে, তাহলে তাদের 15.5 বছরের সর্বশেষ একটানা শাসন আমলের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো তারা সংশোধন করবে কিনা। সেটা সরকার চালানোর ভুল, তা দল চালানোর ভুল, নেতা বাছাইয়ের ভুল, এই ব্যাপারগুলো তারা সংশোধন করবে কিনা। সেখানে একটা বড় ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের দলের ভেতরে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল এবং সেই সিন্ডিকেটটা, অভিযোগ ছিল যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কেন্দ্রিক একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। সেই সিন্ডিকেটটাই আওয়ামী লীগের ভাবমূর্তি সব থেকে বেশি ক্ষতি করেছে। আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ যারা করেন তারা হয়তো একটু বেশি কষ্ট পাবেন কথাগুলোতে, কিন্তু এটাই সত্য যে শেখ রেহানা কেন্দ্রিক যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা অনেকটা বিএনপি সরকারের আমলে 2001 থেকে 2006 আমলে যে হাওয়া ভবন সিন্ডিকেটের সমালোচনা ছিল, সেই সমালোচনাগুলোকেও পার করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের জন্য খুবই সুখের খবর, যেটা বাংলাদেশ টাইমস তার প্রতিবেদনে তুলে এনেছে, যে শেখ হাসিনা অবশেষে এই সিন্ডিকেট মুক্ত করতে চাইছেন দলকে। যদি শেখ হাসিনা এত বিতর্কের মুখে বসে সত্যি সত্যি দলকে সিন্ডিকেট মুক্ত এবং করাপশন মুক্ত করতে পারেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসাটা হয়তো মহিমান্বিত হতেও পারে। চলুন আওয়ামী লীগকে কিভাবে সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিচ্ছেন সর্বোচ্চ মহল, কি খবর আসছে একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগকে সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, এরকম খবর দিচ্ছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পত্রিকা হয়ে ওঠা বাংলাদেশ টাইমস। বাংলাদেশ টাইমস ইংরেজি এবং বাংলা দুই ভাষায় প্রকাশিত হয়। এই পত্রিকাটা নতুন আসলেও খুবই আলোচনার জন্ম দিয়েছে। তাদের রিপোর্টে শিরোনামটা দেখে নিন। তারা বলছে আওয়ামী লীগ পুনর্গঠনের উদ্যোগে শেখ রেহানার অনুসারীরা কোণঠাসা। মানে শেখ রেহানার অনুসারীদের বাইপাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই বলা হয়েছে আওয়ামী লীগের পুনর্গঠনের উদ্যোগে নিজের ছোট বোন শেখ রেহানার অনুসারীদের দূরে সরিয়ে দিচ্ছেন গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের একাধিক নির্ভরযোগ্য সূত্র এটা নিশ্চিত করেছে। 2024 সালের যে আগস্টে নাটকীয় পরাজয়, ক্ষমতাচ্যুতি, এরপরে দল গুছিয়ে নেওয়ার যে কর্মসূচি, সেখানে শেখ রেহানাপন্থী একটা বড় অংশকে গুরুত্বহীন করে ফেলা হচ্ছে। দলের জ্যেষ্ঠ নেতারা এই পদক্ষেপকে আওয়ামী লীগের একটি বড় ধরনের অভ্যন্তরীণ আত্মমূল্যায়ন হিসেবে বর্ণনা করছেন। দলটির বিপর্যয় ও পতনের পেছনে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং জনগণের ক্ষোভকে প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। দলীয় সূত্রগুলো জানায় শেখ রেহানার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কয়েকজন নেতা এখন চরম চাপের মুখে রয়েছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতারা যখন কেউ নির্বাসনে বা কেউ কারাগারে দিন কাটাচ্ছেন, তখন দল পুনর্গঠনের এই প্রক্রিয়ায় তাদের অনেককে সামনের সারির রাজনীতি থেকে সরিয়ে দেয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে, রিপোর্ট পুরোটা পড়লে অনেক সময় লাগবে, প্রশ্ন হচ্ছে যে কাদেরকে সরিয়ে দেয়া হচ্ছে। অনেক দিন দূরে সরিয়ে রাখা শেখ সেলিমকে কাছে টানা হচ্ছে, এরকম খবর এখানে রয়েছে। বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক এবং শেখ সেলিম, এই তিনজন সাথে মহিবুল হাসান চৌধুরী, নওফেল সাবেক শিক্ষামন্ত্রী এবং মোহাম্মদ এ আরাফাত, এই পাঁচজনকে ঘনিষ্ঠভাবে শেখ হাসিনা নিয়ে বিভিন্ন মিটিং সিটিং করছেন, এরকম খবর এই পত্রিকা দিচ্ছে। আবার বাহাউদ্দিন নাসিম এই খবরটা উড়িয়ে দিয়েছেন, অস্বীকার করেছেন, বলেছেন যে এরকম কোনো ব্যাপার হচ্ছে না। যতই তিনি উড়িয়ে দেন না কেন, টাইমসের এই প্রতিবেদনটা আমার ভালো লেগেছে এবং যে সকল তথ্য উঠে এসেছে, যেমন তারিক আহমেদ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, যিনি শেখ রেহানার দেবর,
তারিক সিদ্দিকীকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা রয়েছে। সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন জায়গায় নিয়োগ, এই ব্যাপারগুলো, রাজনীতিতে নেতা তৈরি করা, নেতাদের সিন্ডিকেট, এই ব্যাপারগুলো শেখ রেহানা, তারিক সিদ্দিকী সঙ্গে কয়েকজন মানে হচ্ছে যে 3 প্রতিমন্ত্রীর যে সিন্ডিকেট ছিল, যে 3 প্রতিমন্ত্রীর সিন্ডিকেট, মানে পররাষ্ট্র, আইসিটি এবং বিদ্যুৎ, এই 3 প্রতিমন্ত্রীর যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটাও শেখ রেহানার সিন্ডিকেট, এই আলোচনাগুলো ছিল। এবং এই সিন্ডিকেটকে সরিয়ে দেওয়া হচ্ছে। তারেক সিদ্দিকীর বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক ভাবে, নানাভাবে দলকে ডোবানো এবং সরকারকে ডোবানোর অন্যতম কারিগর এই তারেক সিদ্দিকী, যিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এছাড়া সালমান এফ রহমান সহ বেশ কিছু আইটেম যারা আওয়ামী লীগের অনেক বড় ক্ষতি করেছে, তাদেরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের মধ্যে তারেক সিদ্দিকী একজন, সালমান এফ রহমান একজন, এছাড়াও ওই 3 প্রতিমন্ত্রীর সিন্ডিকেট, এটা সহ শেখ রেহানা যাদেরকে নিয়ে, এবং সবথেকে বড় নামটা, এর মধ্যে সবথেকে বড় তারকা নাম যেটা, সেটা হচ্ছে ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের শেখ রেহানার প্রোডাক্ট, এটা ওপেন সিক্রেট আওয়ামী লীগের মধ্যে। এবং ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করার পর থেকে দল হিসেবে আওয়ামী লীগ সব থেকে বাজে অবস্থার মধ্যে গেছে। সৈয়দ আশরাফ তার আগে সাধারণ সম্পাদক থাকা অবস্থায় দলকে যেভাবে গুছিয়ে নিয়েছিলেন এবং দলের মধ্যে যে একটা ভালো অবস্থা তৈরি হয়েছিল, সেটাকে ধ্বংস করেছেন ওবায়দুল কাদের সিন্ডিকেটের মাধ্যমে। সিন্ডিকেটের মাধ্যমে সারা দেশে মানে কি বলবো, নেতা বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, নানা ধরনের মানে গ্রুপিং, হাইব্রিড, রিফিউজি, এদের পুনর্বাসন করা, এই কাজগুলো ওবায়দুল কাদের তিনি নেতৃত্ব দিয়েছেন দলের অভ্যন্তরে। আর প্রশাসনের জায়গা থেকে তারেক সিদ্দিকী, এই দুজন দুই জায়গায় দল এবং সরকারকে ধ্বংস করেছেন বলে অনেকদিন থেকেই অভিযোগ ছিল। এখন এই খবরটা যদি সত্য হয়, যদি সত্যি আওয়ামী লীগ ফিরে আসার জন্য, একটা ভালো ভাবমূর্তি নিয়ে ফিরে আসার জন্য, দুর্নীতিবাজ এবং দলের ভেতরে বিপর্যয় তৈরি করা নেতাদের যদি বাদ দিয়ে মানে হচ্ছে যে মানে কর্তৃত্বের জায়গা থেকে সরিয়ে দিয়ে একটা ভালো জায়গা তৈরি করতে পারে, সেটা তাদের জন্য একটা পজিটিভ খবরই হতে পারে। সেই ক্ষেত্রে জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, শেখ সেলিম, মহিবুল হাসান চৌধুরী, মোহাম্মদ এ আরাফাত, তারা কতটা নির্ভরযোগ্য হবেন সেটা আওয়ামী লীগের ভাবনা। যদিও আরাফাতকে নিয়ে জুলাই আন্দোলনে অনেক বিতর্ক রয়েছে এবং জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ডিপ স্টেটের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বে আরাফাতও একজন ছিলেন, এরকম খবরও যখন আমরা বিভিন্ন দিক থেকে শুনছি, তখন এই নির্ভরযোগ্যতার জায়গায় আরাফাত কিভাবে আসছেন সেটা হয়তো অনেকে প্রশ্ন করতেও পারেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই পরিবর্তনটা যদি সত্যিই হয়, তাহলে আওয়ামী লীগের জন্য সেটা লাভজনক হবে নাকি ক্ষতিকর হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।